আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজকে যে দোকানটা নিয়ে আসছি বা যে কথাগুলো শেয়ার করব, আপনারা যারা হচ্ছে যে ডিপার্টমেন্টাল স্টোর দিতে চাচ্ছেন এবং অনেকে দিতে চাচ্ছেন যে মিনি সুপার শপ দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাদের জন্য এই ভিডিওটি শুধুমাত্র করা হয়েছে যে যারা আসলে এই ডিপার্টমেন্টাল স্টোর দিতে চান বা আপনারা ছোট মিনি সুপার শপ দিতে চান তাদের জন্য। আর এখানে আমি যা দেখলাম এখানে আপনারা কিভাবে দোকানটা সাজাবেন সেভাবে আমি প্রথমে দেখাইনি যে আসলে কিভাবে দোকানটা সাজাইছে। দেখেন এখানে এটা তো সহজ কসমেটিক্স থেকে শুরু করে এখানে বিভিন্ন মশলা থেকে শুরু করে নুডলস এবং হচ্ছে তেল, এবং হচ্ছে এখানে আপনাদের টিস্যু, হ্যাঁ, মুড়ি, যে মানে বিস্কিট, বা হচ্ছে যে ডায়াপার, চিপস, এবং এখানে শ্যাম্পু, মানে সকল ধরনের আইটেম ইনি হচ্ছে যে ছোট মিনি সুপার শপের মতো ইনি দিয়েছে। এবং এর মধ্যে আপনি এমন কিছু পাবেন না যেটা ওনার দোকানে আশেপাশে যেসব দোকান আছে সেসব দোকানে যেসব প্রোডাক্ট আছে ইনার দোকানেও এসি তার ছাড়াই চেয়ে তো বেশি অনেক প্রোডাক্ট ঠান্ডা। আছে। দেখা যাচ্ছে যে হার্ডওয়্যারের কিছু প্রোডাক্টও ইনি রেখে দিয়েছে। এবং এখানে যারা বার্থডে পালন করবে তাদেরও কিছু প্রোডাক্ট রয়ে গেছে। তারপরে হচ্ছে যে দেখেন এখানে মিল্ক আছে, পাউডার মিল্ক আছে, চানাচুর আছে। উনি প্রত্যেকটা আইটেমই এখানে রাখছে। মানে আপনারা যদি এরকম করতে চান, এরকম সুন্দর একটা মানে সুপার শপ বা ডিপার্টমেন্টাল স্টোর দিতে চান, তাহলে এভাবে সাজাইতে পারেন। যারা আসলে দিবেন এরকম, যাদের প্ল্যানিং আছে, তারা অবশ্যই এই ভিডিওটা দেখলে একটু আইডিয়া পাবেন যে কিভাবে কীরকম মাল উঠাইতে হবে। এবং দেখেন এখানে তারা হচ্ছে যে স্যানিটারি, হচ্ছে যে মেয়েদের কিছু প্রোডাক্ট রাখছে এখানে। দেখেন স্কুলের যারা ছেলে মেয়ে আছে তাদের জন্য প্রোডাক্ট রাখছে এখানে। খাতা পেন্সিল সব কিছুই আছে। এবং হচ্ছে আমি এখানে আরও কিছু দেখলাম। এবং এখানে দেখেন বেভারেজ আইটেম আছে। দেখেন বেভারেজ আইটেম কিন্তু এখানে সকল বেভারেজ আইটেমই আছে। একটা ফ্রিজ এখানে রাখছে। এবং হচ্ছে যে এখানে সকল কোমল পানীয় রাখছে, এবং লাচ্ছি রাখছে, এবং জুস রাখছে, সকল ধরনের প্রোডাক্ট রাখছে। আমি যদি বাইরে যাই, হ্যাঁ, বাইরে কিন্তু আমি দেখাবো। এখন দেখেন বাইরে উনি আইসক্রিম রাখছে। আইসক্রিম সবারই ফেভারিট, আমারও ফেভারিট, এবং আপনাদের সকলেরই ফেভারিট একটা আইসক্রিম। দেখেন আসলে যেসব অঞ্চলে আইসক্রিম, কোন অঞ্চলে চলে না, এখন সবাই আইসক্রিম খায়। হ্যাঁ, আইসক্রিম এখন সবাই খায়। এটা হচ্ছে কোয়ালিটি আইসক্রিম উনি রাখছে। আপনারা ইগলু রাখতে পারেন, আপনারা পোলার আইসক্রিম রাখতে পারেন, সেভুয়ে আছে, এখন লাভেলো আছে আইসক্রিম, বিভিন্ন রকমের আইসক্রিম আছে। তবে আইসক্রিমের জগতে সেরা হচ্ছে যে ইগলু। যাই হোক, আমরা দেখেন এখানে উনি যেটা বলছিলাম যে লুডো রাখছে। মানে এমন কোনো আইটেম নাই লুডো এখানে। আছে। দেখেন আয়নাও পাওয়া যায় ওনার দোকানে। মানে তাহলে এটা লুডো হচ্ছে খেলার জন্য ডিপার্টমেন্টাল লুডো স্টোর আছে। হয়ে গেছে, বা হচ্ছে সুপার মিনি দেখেন সুপার শপ হয়ে গেছে। চামিজ পাবেন ওনার দোকানে, মানে এখানে কোকারিজ আইটেমও এখানে উনি সেল করতেছে। তো দেখেন, তো আসলে উনাকে আমি যখন জিজ্ঞেস হুম। করলাম যে ভাইয়া এটা আসলে যে দোকানটা আপনি এত সুন্দর করে সাজাইছেন, এত সুন্দর করে আপনার ডেকোরেশন করছেন, কীরকম খরচ গেছে? তো উনি বলতেছে যে আমি তো আসলে আরো বড় করে দিতে চাইছিলাম। তো আমি চাইলে আরো বড় করব একসময়। কারণ এটা উনার নিজস্ব জায়গা। ইনি এখানে কোনো ওই যে যেটা বলি আরকি অ্যাডভান্স যে টাকাটা দিতে হয়, যে মনে করেন যে যেটা হচ্ছে যে ওই টাকাটা দিতে হয় নাই। যে ৳১,০০,০০০, ৳১,৫০,০০০ বা অনেক জায়গায় ৫০,০০০, ২০,০০০, যেটাই বলে অ্যাডভান্স করতে হয়। হুম? সেটা করতে হয় নাই। এটা নিজস্ব জায়গার উপর উনি এই ছোটখাটো মানে বিজনেসটা দাঁড় করাইছে। তবে উনি একসময় এটাকে আরো বড় করবে। উনি বলছে যে এটা পুরা সুপার শপ আমি করবো আরকি। তো দেখেন আপনারা চাইলে এরকম সুন্দর করে একটা করতে পারেন। তবে আমি উনাকে বলছিলাম যে ডেকোরেশনের যে খরচটা এটা কত গেছে? তো উনি বলছে যে ডেকোরেশনের খরচ প্লাস হচ্ছে সামনে যে গ্লাস লাগাইছি, এই গ্লাসের সব মিলা খরচ হচ্ছে আমার ৳2,00,000 মতো গেছে। তো আমি বললাম যে আপনি মিস্ত্রি এটা খরচও বার্থডে কি এর মধ্যে জিনিসও তো ঢুকাইছেন রাখছে। কিনা? তো উনি বলল যে মিস্ত্রি খরচ সহ। তো আমি বললাম যে মিস্ত্রি খরচ কত? আলাদা করে কত? তো উনি বলল মিস্ত্রি খরচ খাতা আমার কলম সহ ৳৪৬,০০০ গেছে। মানে মানে কোনো ৳৫০,০০০ কিছু ধরেন। কমতি যে নাই। ৳2,00,000 র মধ্যে তাহলে ৳১,৫০,০০০ উনি ডেকোরেশন করছে। যে সিলিং দিছে সুন্দর করে সবকিছু, হ্যাঁ? তারপরে হচ্ছে যে এত সুন্দর করে দোকানটা সাজাইছে। তাই আমি বললাম যে প্রত্যেকটা কাস্টমার যদি আপনার দোকানে আসে,
তাইলে তো জুতা খুলে আসতে হবে, কারণ হচ্ছে যে আপনার এটা ওই রকম শপ না। তো উনি বলতেছে হ্যাঁ অবশ্যই জুতা খুলে ভিতরে ঢুকে যে কোনো জিনিস তারা মানুষ নিতে পারবে, তাদের জন্য এটা আমার দরজা খোলা আছে। তো এরকম আসলে যারা কিনতে চান বা এরকম যারা হচ্ছে যে একটা সুপার শপ বা মিনি ডিপার্টমেন্টাল স্টোর দিতে চান অবশ্যই দিবেন। সবাইকে ধন্যবাদ।